আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের সেশনে। তোমরা গতকাল যারা দেখেছিলে যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিষয়ে একটা গাইডলাইন দিয়েছিলাম। এরপরে আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া চট্টগ্রামের পরে যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, এজন্য একটু কৃষি বিষয়ক আমাদের গাইডলাইন দিয়েন যে আমরা কিভাবে পড়বো অ্যান্ড আর তো সময় পড়ার তেমন একটা নেই। পরীক্ষার হলে কেমন অ্যাপ্রোচ হবে বা এই ৩ দিনে আমরা কেমন একটা প্রিপারেশন নিতে পারি সেটা নিয়ে কিছু বলার জন্য। তো আজকে আমরা এডমিশন ভেঞ্চার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাইম ইসলাম সিফাত পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। অ্যান্ড পাশাপাশি আমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ডিপার্টমেন্টেও পড়ার সুযোগ পেয়েছিলাম। তো সেই সূত্র ধরেই আমি তোমাদের কাছে গাইডলাইনটা দেব। তোমাদের যদি বেসিক্যালি আমি দেখাই যে আসলে এগ্রি ক্লাস্টার পরীক্ষায় মেইনলি একটা স্টুডেন্টের সবই দাগানো লাগে। সব বলতে সবই, মনে করো জাস্ট বাংলা বাদে একটা স্টুডেন্ট সবই দাগায়। যেমন ধরো তোমাকে যদি আমি বলি এখানে কি থাকবে, ফার্স্টে তোমার বাংলা যেটা সেটা এখানে নেই। ওকে, জাস্ট বাংলাটাই নাই এখানে। এরপরে যদি বাংলা তুমি বাদই দাও, বাংলা বাদে এখানে আছে কি ইংলিশ আসবে, ইংলিশ আসবে, ফিজিক্স আসবে, কেমিস্ট্রি আসবে, ম্যাথ আসবে, বায়োলজি আসবে। ওকে, ইংলিশ মনে করো ফিজিক্স হচ্ছে তোমার 20 করে, পিসিএম তিনটাই 20 করে, বায়োলজিটা জাস্ট 30 এন্ড এটা হচ্ছে 10। ওকে, 30, 50, 70, 90, 100। ওকে, এর মধ্যে তোমাকে এখানে কোনো অথবা নেই, তোমাকে সবগুলোই দাগানো লাগবে। বায়োলজিতে বোটানিতে আসবে 15, জুলজিতে আসবে 15। ওকে, সো এখন দেখো এখানে যদি আমি তোমাকে বেসিক্যালি বলি ইংলিশ যেটা আছে, আমি যদি ধরি তুমি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলে, অতএব তোমার মনে করো ইংলিশ কভার করা আছে। শুধু মেডিকেল না, তুমি যদি ভার্সিটি ক্যান্ডিডেট তো হও, তোমার জন্য ইংলিশ আগে থেকে কভার করা লাগবে। ওকে, এই প্রিপারেশনের সময় কভার করা অনেকে, অনেকে আবার দেখা যায় এইচএসসি চলাকালীনই কভার করে। আমি মূলত এইচএসসি চলাকালীনই কভার করছিলাম, মাস্টার বইটার প্রায় 70 to 80% আমি শেষ করতে সক্ষম হয়েছিলাম আমার এইচএসসি চলাকালীন। সো এডমিশনে আমার ইংলিশ নিয়ে এতটা প্যারা খাইতে হয়নি। সো ধরে নিলাম তোমার ইংলিশ একটা মোটামুটি লেভেলের একটা প্রিপারেশন আছে, হতে পারে এটা তোমার 50 to 60% ধরে নিলাম। এরপর আসি তোমার ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে এখানে। ওকে, এখানে যদি আমি আসি, অনেকে আছে এখানে যারা মেডিকেল পরীক্ষা দিচ্ছ তোমার হয়নি, তুমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এগ্রি টার্গেট নিচ্ছ। ওকে, আবার অনেকে দেখা যাচ্ছে শুধু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলা, তোমাদের জন্য তো এটা মেইন অপশন। জাহাঙ্গীরনগরে অনেকে পরীক্ষা দিচ্ছ চলে গেছে, খুলনা ইউনিভার্সিটি অনেকে পরীক্ষা দিচ্ছ চলে গেছে, অনেকের চান্স হয়েছে অনেকের হয়নি। সো এখন তোমার টার্গেট হবে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না হলে এগ্রি। কিন্তু একটা কথা মনে রাখবা, চট্টগ্রাম ভার্সিটি অ্যান্ড এগ্রি দুইটার কোশ্চেনে আসমান জমিন পার্থক্য। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এক রেঞ্জে হয় আর কৃষিগুচ্ছের পরীক্ষা আরেক রেঞ্জে হয়। কৃষিগুচ্ছের দায়িত্বে এবার যে আছে ও তোমাকে মোটেও সহজ প্রশ্ন দিবে না, সহজ কথা একেবারে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যতবার প্রশ্ন করছে ততবারই এরা কাহিনী করছে। ওকে, শেরে বাংলাও কাহিনী করে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কাহিনী করে, বাট গাজীপুর সবচেয়ে বেশি কাহিনী করে। ওকে, সো তোমাকে অবশ্যই এখানে একটু রেসপন্সিবল হতে হবে। কোথায় রেসপন্সিবল হবো ভাইয়া? ফিজিক্সে যে 20 মার্ক আছে, এই 20 মার্কের মধ্যে তোমাকে যদি আমি একটা অ্যাভারেজে বলি, 20 মার্কের মধ্যে তুমি যদি 15 মার্ক কাভার করতে পারো, তোমাকে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। ওকে, এটা তোমাকে মনে রাখতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। ওকে, সো এগুলোতে তোমাকে একটু সেন্সিবল হতে হবে, কারণ তোমাকে ক্যালকুলেটর দিচ্ছে না, দ্যাটস মিন এখানে যে ম্যাথগুলো আসবে সেগুলো তোমার জন্য অনেক টাফ হবে। ওকে, হাতে করা লাগবে। যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে সবাই ঢাকা ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিছো ক্যালকুলেটর ছাড়াই প্রিপারেশন নিছো, বাট দেখা যাচ্ছে মেডিকেলের জন্য যারা, তাদের জন্য অনেক টাফ একটা। অনেকেই আমাদের কাছে আসে বলে ভাইয়া কি করব, কি করব বলতে এখন কিছু নাই, তোমার হাতে খুব একটা বেশি অপশন নাই, সময়ের মাত্র 3 দিন আছে। তুমি অনেক কিছু পড়ছো আমি জানি, অনেক কিছুই তোমার মাথায় আছে, তবুও তুমি আজকে হাই হতাশ করছো কেন? কারণ তোমার মেডিকেলে চান্স হয়নি। তুমি ধরে নাও যে মেডিকেল তোমার জন্য সবকিছু না, মেডিকেল জাস্ট একটা 5,000 সিট। ওকে, এরপরে সবকিছু মিলায় আরো কমপক্ষে 15 থেকে 20 হাজার সিট আছে, অতএব মেডিকেল তোমার জন্য কিছু না। 5,000 সিট ছাড়ে দাও তুমি, সমস্যা নেই, তোমার জন্য 20,000 সিট আছে তো বাবা, বুঝো কথাটা। তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে স্ট্রং হতে হবে না, একবারে হাইলি স্ট্রং যে আমি একবারে বুয়েট ফাটাই দেবো দরকার নাই। তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে একটা মোটামুটি একটা বেসিক লেভেলের জ্ঞান। ওকে, এফ ইকুয়াল টু এম এর সূত্র তুমিও পারো। তুমি যদি এফ ইকুয়াল টু এম এর সূত্র পারো, ধরে নাও তুমি ফিজিক্সে 1 মার্ক পেয়ে গেছো। ওকে, তুমি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এই সূত্র পারো, তুমি ধরে নাও আরো 1 মার্ক পেয়ে গেছো। জাস্ট এই জিনিসটাই, জাস্ট এই বেসিকটাই তোমার লাগবে, আর কিছু লাগবে না। হোক ওটা কৃষি পরীক্ষা, হোক জাহাঙ্গীরনগর, হোক সিইউ এর পরীক্ষা, হোক আরইউ এর পরীক্ষা, তোমার বেসিকটা লাগবে। ওকে, এন্ড তোমাকে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা লাগবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার জন্য টাফ হলেও পরীক্ষার হলে যদি তোমার মাথা ঠান্ডা থাকে, তুমি এইচএসসি প্রিপারেশন দিয়েও ভার্সিটি পরীক্ষা দিতে পারবা। অনেক তো হয়েছে নাকি, মেডিকেল তো চলে গেছে, শেষ, মেডিকেলের আশা বাদ দাও, চলে গেছে মানে চলে গেছে, বাট তোমার সিট লাগবে। তোমার বাবা মায়ের সামনে মুখ দেখাইতে তোমার সিট লাগবে, সমাজের সামনে মুখ দেখাইতে তোমার সিট লাগবে।
এখন যদি তুমি ভয় করো যে না ভাই আমার দ্বারা হচ্ছে না, আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো একেবারে পারি না, এগুলার ম্যাথ তো আমার দ্বারা হয়নি, ভাই তোর দ্বারা হবে না, সহজ ভাষা। ওকে, যদি তুই হাল ছাড়ে দিস তোর দ্বারা হবে না। এখন কি লাগবে তাহলে? এখন লাগবে ওই যে বেসিক জ্ঞানটা, একটু সাহস লাগবে, পরীক্ষার হলে বসার মতো সাহস লাগবে। ওকে, বই শেষ করছো কিনা এখন আমি তোমার কাছে এটা শুনবো না, 3 দিন সময় আছে, এখন তোমার বই শেষ করার সময় না। এখন তোমার সময় যত পারো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, এই 3 দিনে পারলে তুমি 100টা প্লাস এক্সাম দিবা। ওকে, পার ডে 40টা করে এক্সাম দাও। কোথায় এক্সাম দেবো? টেলিগ্রামে বহু কুইজ চ্যানেল আছে, ফ্রিতে কুইজ নাই, দিতে থাকো না সারাদিন। এখন তো বই পড়ার সময় নেই তোমার কাছে, আমাদের এডমিশন ভেঞ্চার্সে আর্কাইভ এক্সামগুলো আছে, এগুলো চাও দিয়ে দিবে। এডমিশন ভেঞ্চারের রেগুলার মডেল টেস্ট হচ্ছে, এগুলো দাও। হচ্ছে তো নাকি? পরীক্ষা দিলেই তো হচ্ছে, আত্মবিশ্বাস তো আসতেছে। কয়েকদিন আগে একজন পরীক্ষা দিয়ে আসে বললো যে ভাই আমি ম্যাথে একেবারেই তুলতে পারতেছি না। ভাই তুই তো ম্যাথকে ভয় পাইস। ওকে আমি বলছি ভাই তুমি কি ম্যাথকে ভয় পাও? বলছে হ্যাঁ ভাই আমি তো জাস্ট এইচএসসি তে পাস করার জন্য ম্যাথ করছিলাম, আর কিছু না। তাহলে তো ভাই হবে না, তুমি তোমার গোড়া পচাই দিছো, তাহলে তো হবে না। এখন তোমার গড়া যদি আগে থেকে মজবুত না থাকে, এটার দায়ভার তোমার বাবা মাও নিবে না, তোমার সমাজও নিবে না, এটার দায়ভার আমিও নিব না। আমি 1000বার বললেও তোমার দ্বারা কিছু হবে না এখন, কারণ তোমার গোড়া পচা। ওকে, সো তোমার যদি সামান্য পরিমাণ বেসিক থাকে পিসিএম এ, তুমি এই যে 3 20 60 মার্কের মধ্যে 40 থেকে 45 আহামরি খুব কঠিন হবে না তোমার জন্য তোলা। কেমিস্ট্রিতে খুব তোমাকে কঠিন জিনিস ম্যাথ দিবে তাও না, কেমিস্ট্রিতে 20টার মধ্যে 10টা থেকে 12টা তুমি থিওরি পাবা। থিওরি তুমি মেডিকেলে পড়ো নাই, যে কোনো বই পড়ার জন্য তোমাকে থিওরি পড়তে হবে, তাহলে ভয় পাচ্ছ কেন? তোমাকে যেটা ম্যাথে আজকে তুমি আসছো ম্যাথের জন্য, এই ম্যাথে তোমাকে কি এমন কঠিন অঙ্ক দিবে? তুমি অন্তরীকরণ যোগাযোগকরণ করে যাও, ধরে নাও তুমি 6টা এমসিকিউ কমন পাই গেছো, ত্রিকোণমিতি করো বাকি 2টা পাই যাবা, ম্যাট্রিক্স থেকে একটা পাবা, সরলরেখা বৃত্ত থেকে বাকি 4টা পাবা। তাহলে সমস্যা কোথায়? তাহলে তো ভয় পাওয়ার কথা না, তাই না? ফিজিক্সে আসো তুমি, ফিজিক্সে 20টার মধ্যে তোমাকে কমপক্ষে 8 থেকে 9টা তোমার থিওরি দিবে, বাকি ম্যাথগুলো যেগুলো দিবে এই যে এফ ইকুয়াল টু এম এ আর এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি সূত্র দিয়ে হয়ে যাবে। তোমার ঢাকা ভার্সিটির মতো ম্যাথ এগ্রিতে দিবে না, এটা তুমি ধরে রাখো। ঢাকা ভার্সিটিতে পড়ে যে তুমি বইটা দাঁত ভাঙা ম্যাথ সলভ করতে গেছিলা, ওই ম্যাথ তোমাকে এগ্রিতে দিবে না, তোমাকে এগ্রিতে একেবারেই বেসিক ম্যাথ দিবে। পিসিএম এটা কোনো ভয়ই নেই, এখানে 60 মার্কের মধ্যে 35 থেকে 40 তোলা খুব কঠিন ব্যাপার না। তোমার একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য 100-র মধ্যে তোমাকে 60 থেকে 70 মার্ক তুলতে হবে। কত? 60 থেকে 70 একটা সিট পাওয়ার জন্য। আমি বলতেছি না যে তোমাকে টপ র্যাঙ্কে যাইতে হবে, তুমি একটা লোয়ার গ্রেডে আসো না, একটা সিট তোমার দরকার এখন। এখন তুমি এই যে মেডিকেলে স্বপ্ন দেখছিলা যে তুমি মেডিকেলে ঢাকা বোর্ড একবার ঢাকা মেডিকেল ফাটাই দিয়ে আসবো, ওই স্বপ্ন এখন বাদ দাও। তোমার এখন যেটা শেষ নিঃশ্বাস, একটা সিট দরকার আমার, আর কিছু না। ওকে, তো সেটার জন্য তোমাকে জাস্ট 60 থেকে 70 তুলতে হবে, আর কিছু না। 60 থেকে 70 তোলার জন্য এখানে তুমি যদি 40ও পাও, ইংলিশ আর বায়োলজি 30 10 40 মধ্যে তুমি 20 পাবা না? ধরে নিলাম তুমি 30 আর 10, এখানে 40-এর মধ্যে এখানে তুমি মনে করো 35 পাই গেছো, বাকি তোমার মনে করো 30 উঠানো কি কোনো কঠিন ব্যাপার? বাকি 30 উঠাও না তুমি 60 মার্কের মধ্যে, তাহলে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। বায়োলজি আমি ধরে নিব তুমি তুখোড়, তুমি ভার্সিটি স্টুডেন্ট হও মেডিকেল স্টুডেন্ট হও, মেডিকেল স্টুডেন্ট তুমি কথাই বাদ দিলাম, তোমার বই মুখস্থ থাকা লাগবে। এখন তুমি মেডিকেলের সময় ফাঁকিবাজি করছো, তোমার বইয়ের কিছুই হয়নি, এখনো তুমি ফাঁকিবাজি করতেছো, এন আমাদের কাছে এসে কান্নাকাটি করতেছো ভাই আমার তো হচ্ছে না, তাহলে তো আমি তোমার দায়ভার নিব না। আমি তোমার দায়ভার তখনই নিব যখন তুমি আমাকে অ্যাসিওর করতে পারবা যে ভাইয়া আমার বায়োলজির প্রথম থেকে শেষ পেজ পর্যন্ত মুখস্থ ধরেন আমি পারবো, তাহলে আমি তোমার এই 30 মার্কের দায়ভার নিব, যে হ্যাঁ তোমার 30-এর মধ্যে আমি 29 তোমাকে আনে দিতে পারবো। আমাদের পরীক্ষা দাও, 30-এর মধ্যে 29 পাবা, যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস না থাকে, আত্মবিশ্বাস থাকে এন্ড ফাঁকিবাজি না করো। ওকে, তাহলে আমি তোমাকে আনে দিতে পারবো, এর বাইরে আমি তোমার কিছু পারবো না। আর ইংলিশ, ইংলিশে 10-এর মধ্যে তোমার জন্য 7 থেকে 8 তোলা কি খুব কঠিন ব্যাপার? না, খুব কঠিন ব্যাপার না। তাহলে সমস্যা তো নাই। এখন আমি কি করব? এখন তোমাকে যদি বলি পরীক্ষা দেওয়ার কথা একটা বললাম, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক কি সলভ করব? কোশ্চেন ব্যাংক আমি যেটা পার্সোনালি করছিলাম, আসপেক্টের নেটওয়ার্ক সিরিজের বইটা করছিলাম। ওকে, তোমার প্রশ্ন তোমার মত ভিন্ন হতে পারে, সেটার উপর আমি প্রশ্ন তুলবো না, বাট আমি নিজের মত থেকে বলতেছি, আমি এখানে নির্ভুল উত্তর পাইছিলাম, পাশাপাশি অনেকগুলো প্রশ্ন পাইছিলাম প্রিভিয়াস ইয়ারের। এন্ড এগ্রিতে তুমি শিওর থাকো যে তুমি হুবহু কোশ্চেন কমন পাবা, একবারে হুবহু ওই কোশ্চেনই কমন পাবা তুমি, সেটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কোশ্চেন করুক, শেরে বাংলা করুক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় করুক, তুমি হুবহু কমন পাবাই 10 থেকে 12টা। তাহলে 10 থেকে 12 যখন তোমার পকেটে আছে মার্ক, তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ না করো, 10 থেকে 12 তুমি পাবা না। তাহলে এই কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতে লাগবে, তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। ওই যে বললাম আর 3 দিন বাকি আছে, 100 প্লাস এক্সাম দাও, 1000-এর উপর ডেইলি তোমাকে এমসিকিউ সলভ করা লাগবে। রেডি থাকো তুমি এটার জন্য। টেলিগ্রামে প্রত্যেকটা চ্যানেলে ফ্রি কুইজ নেওয়া হয়, দাও না ওই পরীক্ষাগুলো। আমাদের আর্কাইভ এক্সামে শত শত এক্সাম আছে, দাও ওগুলো। আমাদের যেগুলো পেইড ব্যাচের এগুলোর মডেল টেস্ট হচ্ছে, এগুলো দাও, সমস্যা নাই তো। তাহলে এগ্রি নিয়ে তো ভয় পাওয়ার কোনো কথাই নাই। এগ্রিতে 3000 সিট আছে। ওকে, 3000 সিটের মধ্যে গতবার প্রায় 5500 পর্যন্ত গেছিল। কত গেছিল? একেবারে 5500 পর্যন্ত, অর্থাৎ ডাবল সিট মাইগ্রেশনের টানে। 5500 সিটের মধ্যে যদি এখনো তুমি না পাও, এই 5500 সিট নামতে নামতে তোমার মার্ক একেবারে 50-60-এ চলে আসবে। 100-র মধ্যে যদি তুমি 50-60 না পাও, তাহলে তোমার স্টুডেন্ট হওয়ার তো যোগ্যতা নেই। ইন্টারমিডিয়েট কেন পড়ে আসছো তুমি? এইচএসসি দেওয়া তো যোগ্যতা হয় নাই তোমার এখনো তাহলে।
তাহলে এডমিশনে ভয় পাওয়ার কিছু নাই। এগ্রি এখনো তোমার কাছে সুযোগ আছে, সিইউ সুযোগ আছে। সিইউ এর মডেল টেস্ট আমরা যে গাইডলাইনটা ওটা আমরা দিছি, ওটা তোমাদের ডিসক্রিপশনে লিংক পাই যাবা, যদি দেখার ইচ্ছা হয় দেখে আসিও। এন্ড এগ্রি অবশ্যই ইনশাল্লাহ ধরে রাখো তোমার এগ্রিতে একটা সিট হবে, এই অনুযায়ী তুমি যদি ফলো করো, জাস্ট স্ট্র্যাটেজিটা ফলো করো। তুমি প্রথমে ইংলিশ দাগাইতে ঢুকছো, 10টার মধ্যে তুমি 5টা পারছো, বাকি 5টা পারো নাই, ভয়ে তুমি মরে গেছো, পিসিএম এর 60-এর মধ্যে তুমি 10টা সলভ করতে পারছো না, তাহলে তো হবে না। তুমি এখানে 5টা পারছো সমস্যা নেই, এখানে আগাও না পরীক্ষার হলে, পিসিএম দেখো তুমি পারো কিনা, সাহস নাও যে পিসিএম তুই আয় আমি দেখতেছি, তাহলে এমনিই হবে। একটু ধরো, হাল ছাড়িও না, ইনশাল্লাহ হবে। তো এটাই আজকের গাইডলাইন মূলক, এটাই। আমি 3 দিনের জন্য বেশি কিছু তোমাকে বলবো না, শুধু এইটুকুই বলবো যে ধরে রাখো, যতটুকু ধরে রাখতে পারো ধরে রাখো। তো দেখা হবে তোমার রেজাল্টের পর, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আসসালামু আলাইকুম।